ঘুরতে গিয়ে আমি হলাম অসুস্থ, আর তারপরে ঘোড়াটা হলো আমার বানচাল। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম মনেস্ট্রিতে। এটা হলো ঘুম মনেস্ট্রি। এখানে এসে গাড়ি থেকে নামতেই দেখি সামনে থেকে টয় ট্রেন যাচ্ছে। এটা দেখে বিশ্বাস করো আমার মনটা ভালো হয়ে গেল, আর আমি যে অসুস্থ ছিলাম সেটাও আমি ভুলে গেলাম। তারপরে ঘুরতে শুরু করলাম। এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর ওয়েদার দেখে কতক্ষণ শরীরটা খারাপ থাকে বলো তো তোমরা। তো যাই হোক, শরীরটাকে চাঙ্গা করে নিয়ে আমিও একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি শুরু করে দিলাম। আর সত্যি তোমাদেরকে কি বলবো, তোমরা যারা যারা দার্জিলিংয়ের এই ঘুম মনেস্ট্রিতে গেছো তোমরা তারা বলতে পারবে যে কতটা সুন্দর এই জায়গাটার, কতটা পিসফুল। আমার এতটা ভালো লেগেছে, মানে মনটা পুরো শান্তি হয়ে গেছে। আমার আসতেই ইচ্ছা করছিল না ওখান থেকে, এতটা সুন্দর জায়গা। বাইরে ঘুরে টুরে নিয়ে এবার যাব মন্দিরে। মন্দিরে ঢুকে ঘন্টা বাজিয়ে একটু শিখা নিয়ে পাশে দেখলাম দুটো দোকান আছে, তাই ভাবলাম দোকান দুটো একটু ঘুরে দেখি। আর যেটা দেখি আমার তো সেইটাই ভালো লাগে। আমি তো একটু কিনতে চাই, আর আমার মা চোখগুলোরে খালি বড় বড় করে তাকাবে আর বলবে কি, যদি তুই নিয়েছিস তোকে আমি দেখে নেবো এরপর, খালি ফালতু টাকা খরচা। গরম দেখে আমিও ভয়ে আর নিলাম না কিছু, ঘুরে চলে আসলাম। তাই একটু ভিডিওই ক্যাপচার করে নিয়ে আসলাম তোমাদের দেখাবো বলে। এটাই আমি দেখবো আর মনকে একটু শান্তি করব। এত সুন্দর সুন্দর জিনিস দেখার পরে ঠাকুর দর্শনটা তো এখনো বাকি আছে। তাহলে চলো এবার তোমাদের ঠাকুর দর্শনে নিয়ে যাই। আর এত সুন্দর নিখুঁত কাজ, মানে সব কিছু ক্যামেরা বন্দি করা না সত্যিই সম্ভব নয়। আর চোখে আমি যেটা বন্দি করে নিয়ে এসেছি সেটা আমি কাউকে বোঝাতেও পারবো না, এতটাই সুন্দর। তো যাই হোক, দেখো তোমরা ঘুরে ঘুরে আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি, জাস্ট অসাধারণ। আজকের ভিডিওটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।